সবাইকে এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 132। তো 131 এ আমরা কিছু ইমেজ জেনারেট করেছিলাম এবং ভেক্টরাইজ করেছি ভেক্টর ম্যাজিক দিয়ে। তো আপনারা যারা যারা ভেক্টর ম্যাজিক নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইউটিউব চ্যানেলের ব্যানারে নাম্বার রয়েছে বা আমাদের গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে আমাকে পার্সোনালি নক দিবেন, তারপর আপনাকে কি ভেক্টর ম্যাজিকটা দেওয়া হবে। তো ভেক্টর ম্যাজিক আমি একদম ফ্রিতে দিচ্ছি না ভাই, 150 টাকা দিয়ে দিতেছি। যারা যারা 150 টাকা দিতে পারবেন তারাই নক দিবেন, অযথা নক দিবেন না। অনেকে নক দিতেছেন ভাই ফ্রি দিয়ে দেন, ভাই এক সময় ফ্রি দিছি ভাই, এখন আর ফ্রিতে দিচ্ছি না এটা, ঠিক আছে। আর এখানে আমরা যে শুধু অ্যাডোবি স্টকে শাটারস্টকে শুধু ভেক্টর এআই ভিডিও, শাটারস্টকে তো এআই ভিডিও দেওয়া যায় না, তো শাটারস্টকে অ্যানিমেশন ভিডিও দিয়ে কিন্তু ইনকাম প্রচুর করা যায়। একজন ভাইয়ের একটা স্ক্রিনশট আমি একটু আগে দেখছি যে উনি কি করতেছে, অ্যানিমেশন আফটার ইফেক্ট ইউজ করে অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতেছে ফ্রি পিক দিয়ে। ফ্রি পিকে গিয়ে আপনার কি এই ধরনের ইমেজ আমি যদি দেখাই, এখানে আমরা যদি এখানে ফ্রি পিকে যাই, FRW ফ্রি পিক, এখানে ফ্রি পিকে গেলাম আমরা, হ্যাঁ এখানে হয়ে গেছে এটার নাম কি ম্যাগনিফাই, এটা ম্যাগনিফাই হয়ে গেছে এখানে। যেমন ধরুন আমরা এখানে সার্চ দিব ভেক্টর, এই যে ভেক্টরগুলো রয়েছে এগুলো কি করতেছে, অ্যানিমেশন করতেছে। কি দিয়ে অ্যানিমেশন করতেছে, এই যে আমি যদি দেখাই এখানে এই যে ভেক্টরগুলো, বিভিন্ন ধরনের ভেক্টর আছে। এই বিজনেস ভেক্টর আমরা যদি এখানে লিখি বিজনেস ভেক্টর, বিজনেস ভেক্টর, এই যে বিজনেস ভেক্টরগুলো রয়েছে এগুলো বিভিন্ন অ্যানিমেশন তৈরি করে। হ্যাঁ এখানে এইগুলো না, এই যে এগুলো বিভিন্ন অ্যানিমেশন তৈরি করে শাটারস্টক থেকে এই ধরনের ইমেজ ডাউনলোড দিয়ে এগুলো দিয়ে অ্যানিমেশন তৈরি করে আফটার ইফেক্ট দিয়ে। তারপর কি করতেছে, শাটারস্টকে দিতেছে, বিভিন্ন চেঞ্জ করে শাটারস্টকে দিয়ে কি করতেছে, ভালো আর্নিং করতেছে ভাই। শাটারস্টক থেকে একটা ভিডিও ডাউনলোড করছে $85 পেয়ে গেছে, মানে বুঝতে পারতেছেন। মানে আমরা শুধু ভেক্টর ইমেজ জেপিজি পিএনজি নিয়েই আসি, হ্যাঁ। আর এখানে অন্যান্যরা বিভিন্নভাবে বিভিন্ন স্কিল শিখতেছে। তো আমিও ট্রাই করতেছি আমার ইউটিউব চ্যানেলে আফটার ইফেক্ট নিয়ে ভিডিও দিব। আমি আফটার ইফেক্টটা কোর্সটা করতেছি, দেখা যাক, নিজে নিজে রিসার্চ করে করতেছি, ইউটিউব দেখে দেখে, দেখা যাক আফটার ইফেক্ট দিয়ে কিছু যদি করতে পারি অবশ্যই আপনাদের ক্লাস দিব। আফটার ইফেক্টসের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দিব এবং আফটার ইফেক্ট দিয়ে সম্পূর্ণ ভিডিও তৈরি কিভাবে করতে হয় এটাও আমরা সম্পূর্ণ দেখাবো। তো তার আগে আমাদের একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের মেটা ইনজেক্টর প্রো যারা যারা ইউজ করতেছেন অবশ্যই অনেকজন এটাতে ক্লিক করেছেন এবং ফ্রি ভার্সন ইউজ করতেছেন। তো যারা যারা পেইড ইউজ করবেন অবশ্যই আপনার এখানে বাই প্যাকেজে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন। তো এটা নিয়ে বারবার বলতেছি না, আমি অন্যান্য ভিডিওতেও বলতেছি আপনাদের যে এটা কীভাবে ইউজ করবেন। এখানে দেখেন আমাদের 1700 ক্রেডিট ইউজ করে নিছি অলরেডি, আমরা কিন্তু ক্রেডিট কিনে ইউজ করতেছি, ঠিক আছে। আর প্রমোশনের জন্য সামান্য আমাদের ক্রেডিট ফ্রি দিছে, আর কিছু না। তো সেজন্য আপনাদের বলতেছি এটা যদি আপনারা ইউজ করেন, এটা শুধু প্রমোশনের জন্য না, আমি এখানে ভিডিও ভেক্টর ইমেজ দেখেন এটা কি পরিমাণ কাজ করে। আগে আপনি ফ্রি ভার্সনটা ইউজ করেন, আমার ভিডিও লিঙ্কে ডেসক্রিপশন লিঙ্কে এটার লিঙ্ক দেওয়া হয়ে যাবে। আপনারা লিঙ্কে ক্লিক করলে 25% ডিসকাউন্ট পাবেন এবং 50 ক্রেডিট 3 দিনের জন্য সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। ওকে, এটা নিয়ে আর সময় নষ্ট করতেছি না। মেটা ইনজেক্টর প্রো এটা আপনারা ইউজ করেন অ্যাপ্লিকেশন, তারপর আপনারা বাই প্যাকেজে গিয়ে আপনারা যদি প্যাকেজ কিনতে চান প্যাকেজ কিনতে পারেন, এটা খুব ভালো। এখানে দেখেন আপনি আমার লিঙ্কে ক্লিক করলে 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন, 2000 ক্রেডিট পেয়ে যাবেন। তো অনেকে কিনছেন ভাই, 100 জন লিঙ্কে ক্লিক করছেন। আপনারা যারা যারা লিঙ্কে ক্লিক করছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা এটা ইউজ করেন, দেখেন ভালো হলে কিনবেন, না হলে নাই ভাই, ঠিক আছে। ওকে, আমি এটা সময় নষ্ট করতেছি না। তো আমরা বলতেছিলাম যে শাটারস্টকে ভিডিও অ্যানিমেশন তৈরি করে আমরা পাওয়ার পয়েন্ট দিয়েও ভিডিও তৈরি করে শাটারস্টকে দিতে পারি। তো মানুষ কিন্তু প্রচুর ইনকাম করতেছে ভাই। এই অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, আফটার ইফেক্টস, এই স্কিলগুলো কিন্তু আমাদের শিখে থাকা ভালো। এগুলো কিন্তু শিখে রাখলে আমরা প্রচুর কি করতে পারবো, ইনকাম জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো এগুলো মাঝে মাঝে আমাদের ইউটিউবে ভিডিও দেখে আমরা এগুলো সম্পর্কে জানবো ভালো করে, ঠিক আছে। ওকে, আমরা অ্যাডোবি স্টকে চলে যাচ্ছি। আমরা যেহেতু ভেক্টর ডিজাইনার, আর আমি বিশেষ করে ভেক্টর নিয়ে একটু রিসার্চ করি বেশি, আর ভিডিও এআই ভিডিও অ্যাডোবি স্টকে করতেছি। তো দেখা যাক অ্যাডোবি স্টকে আর্নিংটাও ভালো দিতেছে ভিডিও থেকে। আমাদের ভিডিও আরেকটা দিয়েছি রিভিউতে আছে,
তো ভিডিও একটা ভিডিও থেকে $8 দিয়ে দিচ্ছে, আমরা আপনারা দেখছেন গত ভিডিওতে। তো আমরা এখানে সাবমিট দিয়ে দিব। আজকে আমাদের রিভিউতে কত আছে দেখি। এই যে একটা ভিডিও রিভিউতে আছে 60টা আছে রিভিউতে না। ওকে, এগুলো সাবমিট দিয়ে দিব। শিফট ধরবো, এআই টিক মার্ক করবো, পিপল অর প্রপার্টি, সেভ দিয়ে দেব। আমরা আজকে কিছু ভেক্টর কাস্টমাইজ করব, যেহেতু গতকালকে আমরা ইমেজ জেনারেট করছি, আজকে আমরা একটু কাস্টমাইজ করব। তো যারা বলে অ্যাডোবি স্টক আর্নিং নাই, অ্যাডোবি স্টক ডাউনলোড নাই, ভাই হঠাৎ কোন সময় কোন ডাউনলোড পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। বোনাস পেয়ে যাবেন, যেমন ধরুন এটাতে আমি পাইছি $8, হঠাৎ ডাউনলোড হয়ে যাবে আরেকটা ভিডিও, বা এটাই র্যাঙ্কিংয়ে যদি যায় বারবার ডাউনলোড হবে। তো র্যাঙ্কিংয়ে যেতে একটু সময়, একটু ধৈর্য, ডিমোটিভেশন হলে চলবে না। কাজ করে যান, ডাউনলোডের আশা করবেন না, ডাউনলোড এক সময় আসবে। এখানে 20,000 ফাইল অ্যাপ্রুভ করেন, তারপর আপনি বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, ডাউনলোড এমনিতেই আসবে। ওকে, আমাদের রিভিউতে কত গেছে আমরা যদি দেখি, এখানে রিভিউতে যদি আমরা দেখি 15টা চলে গেছে রিভিউতে। ওকে, আর আমরা এই যে শাটারস্টকে আমাদের কি হচ্ছে, অরিজিনাল ইমেজগুলো অ্যাপ্রুভ হচ্ছে, আর ডাটা ক্যাটালগ মানে তারা এটা বিক্রি করে দিবে। হ্যাঁ, তারা এটা বিক্রি করে দিবে, সেজন্য ডাটা ক্যাটালগ এটা দিয়ে দিছে। ওকে, এগুলো অরিজিনাল ইমেজ, বেশিরভাগই অরিজিনাল ইমেজ। ওকে, আমরা চলে যাচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে আমাদের আরও। তো অ্যাডোবি স্টকে আসলেই আর্নিংটা কমে গেছে এখন। আগে যে পরিমাণ প্রতিদিন 3টা-4টা ডাউনলোড হইতো, এখন কিন্তু নাই, তেমন নাই। কারণ কি? কারণ হচ্ছে সঠিক নিশ নিয়ে কাজ করতেছি, সঠিক নিশ রিসার্চ করে কাজটা করতে হবে আমাদের। ওকে, আমাদের এখানে 1000 ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে। আমাদের রিভিউতে আছে 38টা। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কাজ করছি। ভেক্টর প্রচুর পরিমাণে সেল হচ্ছে, ঠিক আছে। অ্যাডোবি স্টকে ভেক্টরই সেল হচ্ছে, আর জেপিজি। ওকে, এগুলো এআই টিক মার্ক করা আছে কিনা, না আছে, এখানে সাবমিট দিয়ে দিব। এখানে দিয়ে দিব ক্যাট ভেরিফাই, সাবমিট দিয়ে দিব। এখানে যদি আমরা রিভিউতে দেখি, দেখেন 46টা চলে গেছে। ওকে, ডান। আমাদের এই অ্যাকাউন্টে কি অবস্থা? এটা তো সাবমিট লিমিট আছে। হ্যাঁ, সাবমিট লিমিট আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে কাজ করছি। ভেক্টর, এই যে কালারফুল ভেক্টর, ফানি ভেক্টর, মশা টৌরে যাচ্ছে, মসকিউট, এগুলো এই টিক মার্ক করা আছে। তারপরও আবার আমরা শিফট ধরে এই টিক মার্ক করে আবার দিতে পারি সেভ। ওকে, আমরা সাবমিটে দিয়ে দেব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে কি হচ্ছে একটু ইয়ে হয়ে যায়। হ্যাঁ, ওকে, এখন আমরা যদি রিভিউতে যাই, দেখেন 40-এ অ্যাপ্রুভ বেশি হয় বৃহস্পতিবারে। আজকে রাতের ভিতরেই ভালো একটা অ্যাপ্রুভ আসবে আশা করা যায়। আর এখানে দেখেন আমাদের 1200টা অ্যাপ্রুভ হয়ে গেছে ভেক্টর, বিশেষভাবে ভেক্টরগুলো নিয়ে। তো জেপিজি নিয়ে কাজ করতে পারলে, সঠিক জেপিজি নিয়ে কাজ করতে পারলে, একটা জেপিজি থেকেই দেখেন 5টা ডাউনলোড পাইছি আমরা। হ্যাঁ, ডাউনলোড আসবে, সঠিক জেপিজি নিয়ে কাজ করতে হবে। এই যে একটা ইয়ে কাজ করছে না, এটা কি করবে, শাটারস্টকে যারা কাজ করে এটা ডাউনলোড দিবে, দিয়ে এটা দিয়ে তারা কি করবে, আফটার ইফেক্ট দিয়ে অ্যানিমেশন তৈরি করবে। এই হচ্ছে তাদের কাজ, বুঝছেন? আচ্ছা, আমরা আফটার ইফেক্টটা কালেকশন করতেছি। অনেক আগে একজন ভাই আমাকে দিছিল আফটার ইফেক্টস, এখন আর নাই। ওনাকে বলছি, দেখা যাক উনি দিতে পারেন। আমরা আর সময় নষ্ট করতেছি না, আমরা আজকে ভেক্টর কাস্টমাইজ করব। আপনি যে স্কিলটা পারেন এই স্কিল ধরে রাখেন, দেখবেন এটা থেকেই আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। মানুষ অন্যভাবেই করতেছে, অ্যাডোবি স্টক থেকে অরিজিনাল ভিডিও তৈরি করে, অ্যানিমেশন ভিডিও তৈরি করে, বিভিন্নভাবে তৈরি করে কি করতেছে, ডাউনলোড পাচ্ছে। আমরা এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও করতে পারি, ভেক্টর অ্যানিমেশন ভিডিও করতে পারি। তো আমরা ভিডিও নিয়ে আরও ক্লাস করব। আমরা বলছি যে ভিডিও প্রচুর কি হচ্ছে, রিজেক্ট হচ্ছে, একটা দুইটা অ্যাপ্রুভ হচ্ছে। 2টা দিয়েছিলাম, একটা অ্যাপ্রুভ হয়েছে, মানে 50% অ্যাপ্রুভ হচ্ছে, 50% রিজেক্ট হচ্ছে, এইরকমই।
কিন্তু কোয়ালিটিফুল আপনি যদি দেন আপনার ভালো একটা কি হবে। তো অনেকে আমার কাছে ফ্লোটা চাইছেন ভাই, ফ্লোটা আমি বিক্রি করি না, বাট 1000 টাকায় ফ্লো দিতেছে অনেকে। আপনি ফ্লো কিনতে পারেন 1000 টাকায়, অনেকে ফ্লো দিতেছে, একটু কুজ করতে পারেন। আমার কাছে নাই ভাই, আমি ফ্লো ফ্রিতে ইউজ করে ডাউনলোড পাইছি। এখানে দেখেন 50 ক্রেডিট এখনো আছে আমাদের। রিফ্রেশ ডেইলি ক্রেডিট দিতেছে এগুলো আমাদের। আর কি নাই এটাতে, প্রো নাই, প্রো ছিল এখন আর প্রো নাই এটাতে। ওকে তাহলে আমরা ভেক্টর, এই যে এগুলো প্রো করা, ঠিক আছে, প্রো ভেক্টর করা, এই যে দেখেন তারা কত সুন্দর সুন্দর ভেক্টর করছে ভাই। এখান থেকে আইডিয়া নেন, আইডিয়া নিয়ে কাজ করেন, দেখেন। ওকে, আমরা সময় নষ্ট করতেছি না, আমরা যেগুলো ডিজাইন করছি এগুলো আমরা একটু কি করব, আমরা যদি দেখি এই যে ইউএসএ ইয়েগুলো নিয়ে আমরা একটু কাজ করছি, ভেক্টরাইজ করছি, এই যেগুলো ভেক্টরাইজ করছি। ওকে, আমরা কালারফুল ভেক্টরে যাই। কিছু ভেক্টর আমাদের বাকি রয়ে গেছিল না, এগুলো এখনো রয়ে গেছে না, 25-এ কিছু বাকি রয়ে গেছে। হ্যাঁ 25-এ পুরোটাই বাকি রয়েছে, পুরোটাই রয়ে গেছে। 24-এ নিউ ফোল্ডারে হ্যাঁ কিছু রয়ে গেছে, এই যে এগুলো রয়ে গেছে। ইপিএস 2 পর্যন্ত কাজ করছিলাম, আজকে আমরা এগুলো শেষ করে দেবো আশা করি। এখানে দিয়ে দেবো ইপিএস 3, ইপিএস 3। এই যে একটা ইয়ে আছে না ভেক্টর, হ্যাঁ এটা আমি ওপেন করি, এটা দিয়ে তারা ভিডিও তৈরি করবে। আমরা কি করতেছি, এগুলো আপলোড দিতেছি, আর এগুলো তারা ডাউনলোড দিয়ে বিভিন্নভাবে কাস্টমাইজ করে ভিডিও তৈরি করে শাটারস্টকে দিতেছে। এই যে এগুলো অ্যানিমেশন করতেছে, কিন্তু এগুলো কি অ্যানিমেশন কি আমরা কিন্তু করতে পারবো না। আমরা কিন্তু আফটার ইফেক্টটা শিখতে হবে আগে, ঠিক আছে, তারপর এইভাবে এই যে এখানে ইয়ে আছে এগুলো কি হবে, উঠানামা করবে, এরকম ভিডিও তৈরি করবে। তো প্রথমত আমরা কি করতেছি, আমরা যেহেতু ভেক্টর কাস্টমাইজ করতেছি, আমরা এটাতেই ফোকাস দিব আপাতত। পরবর্তীতে আমি শেখাবো আশা করি, আমি টার্গেটে আছি, অ্যানিমেশনগুলো শিখবো, কারণ অ্যানিমেশনগুলো থেকে ইনকাম ভালো দিতেছে। ওকে, এখান থেকে আনগ্রুপ করব, গ্রুপ করে এটা শিলটিও তৈরি করা যাবে। অসাধারণ, এই যে এখান থেকে শিলটিও তৈরি করতে পারবেন, বাট এখানে তৈরি করা যাবে কিনা না চিন্তায় আছি। হ্যাঁ যাবে, এই যে দেখেন কত সুন্দর, এটা আমরা শিলটি তৈরি করব। এখানে মোটামুটি সব ঠিক আছে, বাট এখানে প্যান্টের কালারটা চলে গেছে, আর এখানে কালারটা চলে গেছে। তো এগুলো আমরা একটু দিয়ে দিব, শেপ বিল্ডার দিয়ে এখানে প্যান্টের কালারটা দিয়ে দিব, আর এখানে এটা দিয়ে দিব। ওকে, আমরা যদি দেখি এই যে এখানে একটু সমস্যা আছে, এগুলো আমরা একটু স্মুথ করতে পারি, স্মুথ দিয়ে আমরা একটু স্মুথ করতে পারি, একটু স্মুথ করতে পারি, এখানে একটু স্মুথ করতে পারি। এটা একটু স্মুথ করে নিব। ওকে, আর বেশি করতেছি না, নষ্ট হয়ে যাবে। অসাধারণ, কন্ট্রোল জি। তো অনেকে বলবেন ভাই আপনি এই একটা ডিজাইন থেকে একটা শিলটি তৈরি করতেছেন, আবার একটা কালারফুল তৈরি করতেছেন, ভাই এই দুটোই কি অ্যাপ্রুভ হবে? আমরা প্যান্টের কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয় মনে হয়, একটু প্যান্টের কালারটা চেঞ্জ করে দিতে পারি, এটা অফিসিয়াল কালার দিতে পারি, অফিসিয়াল কালার এরকম। অফিসিয়াল কালারটা দিয়ে দিলাম। ওকে, আর এটা কি করব, কপি করব, এটা এগুলো একটু মাইনাস করে দিব,
এটা আমরা একটু মিডিলে নিয়ে নেব। ওকে, আমরা এটা সেভ দিয়ে দেব। তো আমরা সিপিএস 3 তে না, এখানে দিয়ে দেবো ইপিএস, এখানে দিয়ে দেবো 1, এখানে দিয়ে দেবো 10। ওকে, এখানে দিয়ে দেবো নিউ ফোল্ডার, এখানে দিব 4000 বাই 4000। ওকে, কন্ট্রোল বি, আমরা যেটা আনছিলাম এখানে এটা একটু কালার করে দিব শিলটি টাইপ। আমার অ্যাভেলেবল ডিজাইন রয়েছে, একই টাইপের শিলটি রয়েছে, আবার একই টাইপের কি রয়েছে, কালারফুল ভেক্টর রয়েছে, দুটোই অ্যাপ্রুভ হয়েছে। আমি যদি প্রমাণ দেখাই এখানে আপনাদের, প্রমাণ ছাড়া তো কাজ করলে সমস্যা। এখানে যদি প্রমাণ দেখাই আপনাদের, প্রুফ দেখানো লাগবে আপনাদের, ঠিক আছে? সো আমরা প্রুফ দেখাচ্ছি, এখানে দেখেন, হ্যাঁ এই যে গাছটা কালারফুল, এখানে ভেক্টর, দুটোই অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, আমরা যদি আরও দেখাই, এক্সাম্পল আরও আছে আমাদের, এখানে নাই হয়তো, এই অ্যাকাউন্টে নাই, অন্যান্য অ্যাকাউন্টে আছে, এরকম আরও এক্সাম্পল আছে, ইজিলি আমরা দেখাতে পারি। ওকে, আমরা এটা সেভ দিয়ে দেব। পেজ এখানে দিয়ে দেবো 2, এখানে দিয়ে দিব 10, এটা দিয়ে দিব ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। একটা ডিজাইন থেকে দুইটা করলাম আমরা। হ্যাঁ, ওকে, তো ক্রিসমাস এগুলো নিয়ে কাজ করা খুবই ঝামেলাপূর্ণ, এগুলো আগে থেকে করে রাখতেছি, পরবর্তীতে র্যাঙ্কিংয়ে যাবে কিন্তু। এই দেখেন কত সুন্দর রিমুভ হয়েছে, একবারে স্মুথ, ডিজাইনটা কিন্তু একদম স্মুথ হয়েছে। এখানে একটু সমস্যা আছে, এই যে এটা মেজর প্রবলেম না, কিন্তু এখানে সমস্যা আছেই, একটু সমস্যা আছে, মেজর না, আমরা নিতে পারি। এটা মিডিলে দিয়ে দিব। ওকে, এটা দিয়ে দিব সেভ, PS3, এখানে দিয়ে দেবো 3, এখানে দিয়ে দেবো 10, ডান। এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, ঠিক আছে? হ্যাঁ, এটা শিলটি করা যেত, বাট আবার তো করতেছি না আমরা। এটা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এগুলো নিতে পারি, কালারগুলো নিতে পারি। এখন যদি আমরা দেখি, হ্যাঁ মুসটা একটু কালার করতে পারি। অসাধারণ, একদম স্মুথ হয়েছে ডিজাইনটা। কন্ট্রোল জি, এগুলো মানুষ পিএনজি তৈরি করে, কিন্তু আমরা তৈরি করতেছি কি ভেক্টর। আর ভেক্টরের চাহিদা কিন্তু সবসময় থাকবে, কারণ এগুলো ম্যানুয়ালি তৈরি করা এত সহজ না, একটু কঠিন আছে। এখানে সেভ দিব, EPS 3, এখানে দিব 4, এখানে দিয়ে দিব 10। ওকে, এটা ফিনিশ, এটা ফিনিশ দিয়ে দেব। এটা তো সেম কাজ করতে হবে, আনগ্রুপ দিয়ে। এখানে একটু কষ্ট করতে হবে, এই যে এখানে একটা পাত নিতে হবে, এই যে এখানে ছুটে গেছে, এগুলো ঠিক করতে হবে। আমরা যে শেপ বিল্ডার টুল নিই, এখানে নিব, এটা নিব, এটার মায়া ছাড়তে হবে।
এটা অনেক কঠিন, ঠিক আছে, এটা এখানে অনেক সময় ইউজ করতে হবে, সেজন্য এটা বাদ দিয়ে দিলাম। ডিজাইনের মায়া ছাড়তে হবে ভাই, যেগুলো স্মুথ ডিজাইন না এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে। স্মুথ ডিজাইন করেন, কোয়ালিটিফুল ডিজাইন করেন, বেশি ঝামেলাপূর্ণ ডিজাইন করার দরকার নাই। এখানে তো সেম অবস্থা নাকি, দেখা যাক কি করা যায়। এখানে দাড়িটা দেওয়া যাচ্ছে না আর ইয়েটা দেওয়া যাচ্ছে না, এখানে একটু সমস্যা আছে। এই যে এখানে ফাঁক আছে দেখছেন, আর এদিকে এখানে ফাঁক আছে। তো আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই যে অ্যাঙ্কর লেখা আছে এটা অ্যাঙ্কর, এই অ্যাঙ্কর পয়েন্টটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটার সাথে এক শেপে রূপান্তর করে নেব। এই যে এই যে এক শেপে নিয়ে নিলাম। ঠিক সেমভাবে এটার সাথে এক শেপ করা যাবে না, বাট অ্যাডজাস্ট করা যেতে পারে। অ্যাডজাস্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো দিয়ে দিব। এখানে একটু সমস্যা আছে, এগুলো একটু পয়েন্টগুলো ঠিক করে দিতে পারি। ওকে, ডান। এই যে এই পয়েন্টটা ঠিক করে দিতে পারি। হ্যাঁ, ওকে, এটা আমরা একটু অ্যারেঞ্জ করে ফন্টটা নিতে পারি। ওকে, এখন যদি আমরা একটা শেপ নিই, হ্যাঁ শেপ নেওয়া যাবে, বাট কালারটা হবে এখানে একদম হোয়াইট কালার। ডান, অসাধারণ। কন্ট্রোল জি। ওকে, সেভ দিয়ে দিব। দেখেন ইপিএস 3-তে আছি আমরা, ইপিএস দিয়ে দেবো। এখানে দিয়ে দিব আমরা 4, এখানে দিয়ে দেবো 5, এখানে দিয়ে দেবো 10। তো আমি চিন্তা করতেছি এই স্ক্রিনশটটা দেখার পর আজকে কাজে মন বসছে না আমার, যে ভাই আমি কি করতেছি আর ওনারা কি করতেছে। এই যে এই ধরনের মানে কনফিউজে পড়বেন না, আপনাদের স্কিলে যেটা আছে এটা নিয়ে আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। অন্যরা কি করতেছে এটা যদি বারবার ভাবেন, আপনি নিজে কিছুই করতে পারবেন না। আপনার নিজের হাতের মধ্যে কি আছে, মানে আপনি নিজে কতটুকু আয়ত্ত করছেন সেটাকে কাজে লাগান। এখন যদি আমি নতুন করে আফটার ইফেক্ট শিখি, অন্তত আমার 4-5 মাস অন্তত লাগবে ভালো করে শিখতে হলে। তারপর আমি কি এক্সপার্ট হব, তারপর আমি কি করব, কাজগুলো করতে পারবো। তার আগে কিন্তু আমি পারবো না, ঠিক আছে। সেজন্য আমি যেটা পারি এটা নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করতে হবে। একসময় না একসময় রেজাল্ট আসবে ভাই। কিন্তু আপনি টার্গেট রাখতে পারেন, আপনি এক্সট্রা একটা স্কিল শিখবেন, শিখে রাখবেন। আপনি যদি সব স্কিল শিখে নেন তাহলে আপনি কোনোটাই কাজ করা হবে না। যেমন ধরেন আমি ভেক্টর ডিজাইনে একটু ভালো পারি, ভেক্টর ডিজাইনটা আমার ভালো লাগে করতে। এখন আমি আরেকটা ডিজাইন আফটার ইফেক্ট পারি, মোটামুটি পারি, এটাও করতেছি। দুইটা ডিজাইন করতে গিয়ে আমি সাকসেস কোনটায় হব, কোনোটাই যদি নাই হই, কারণ কি
আমি এফেক্টটা দিতে হবে কি, যেটা একটাতে দিতে হবে। আমাদের প্যাশন কোনটা, প্যাশন মানে আমাদের ভালো লাগে কাজ করে কোনটা, যেটা আমি ভালোবাসি, মানে যেটা কাজ করতে আমার স্মুথ হয়, কাজ করতে আমি স্মুথ ইয়ে করি, ফিল করি। ফিল মানে প্যাশনটা হচ্ছে ভালো লাগা, আমার ভালো লাগে। যেমন ধরুন অনেকের আছে ছাতা নিয়ে বের হতে ভালো লাগে না, আবার অনেকের মনে আছে যে ছাতা নিয়ে সব সময় বের হয়, এইরকম। তো আপনার যেটা ভালো লাগে আপনি এটাকেই কাজে লাগান, এটাকেই কাজে লাগান। অন্য কিছু এক্সট্রা কিছু শেখার যাবেন আপনি বিপদে পড়বেন। আমি চিন্তা করলাম যে আমি যদি এখন আফটার ইফেক্টটা শিখে বা শিখতে চাই, তাহলে কিন্তু আমি একটা বিপদে পড়ে যাব। আমার এই যে টার্গেট ভেক্টর নিয়ে, এটা থেকে দূরে সরে যাব, কারণ এটাতে সময় দিতে হচ্ছে, এটাতে এই সময়টা আমি আফটার ইফেক্টে দিতে হবে। সেজন্য যেটাতে আছেন ভাই এটাতেই সন্তুষ্ট থাকেন, স্যাটিসফ্যাকশন থাকেন। আমাদের একটা গল্প বলে, যদি মানুষের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছেন, সৃষ্টিকর্তা সব কিছু দিয়ে দিচ্ছেন, কিন্তু একটা জিনিস রেখে দিচ্ছেন, কি জানেন? স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টিটা। আমাদের মধ্যে সন্তুষ্টিটা নাই, আমরা কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারি না। আমি এই জায়গাতে ভালো আছি, কয়দিন পর আমার এই জায়গা ভালো লাগবে না, আমি আরও অন্য জায়গাতে খুঁজতেছি, বাসা খুঁজতেছি। তো এটা যখন ভালো লাগবে না, এটাও আমি কি করব, ত্যাগ করতে হবে। এই হচ্ছে প্রবলেম। তো আমরা এটাকে শিলটিও বানাতে পারি চাইলে। হ্যাঁ, এটাকে আমরা শিলটি করতে পারি। হ্যাঁ, এই যে শিলটি বানাতে পারবো, দেখছেন? আচ্ছা, এটা আমরা একটা কাজ করব, আনগ্রুপ করতে পারি। এটা তো আনগ্রুপ আছেই অলরেডি, এই যে বেরিয়ে আইছে এটা। হ্যাঁ, এটার মাথা চলে গেছে, দেখছেন? মাথাটা চলে গেছে ভাই। আচ্ছা, মাথাটা দেওয়া হয়নি। শেপ বিল্ডার টুল দিয়ে মাথাটা দিতে পারি, চাইলে এগুলোও দিতে পারি, একটু সময় নেবে আর কি, আর কিছু না। এগুলো নিতে পারি। ওকে, এটা মাইনাস দিয়ে দিব। এই যে এখানে এটা কি হয়েছে, মাথাটা একটু নষ্ট হয়ে গেছে না? এটা আমরা একটু জয়েন্ট করতে হবে। এটার জন্য আমাদের এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো, এটা নিতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে এক শেপ করতে পারি। ওয়াও, অসাধারণ। এটা টোটালি ব্ল্যাক করে দিব আমরা, একদম ব্ল্যাক করে দেব। এটা হচ্ছে আমাদের একটা কপি। ওয়াহ, এটা তো সমস্যা হয়ে গেল। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, বাট এখানে একটা সমস্যা আছে। আচ্ছা, শেপ বিল্ডার টুল দিয়ে এখন ঠিক আছে।
এখন ঠিক আছে। আমরা যদি চাই শেপ বিল্ডার দিয়ে এটাকে আরও স্মুথ করতে পারি। ঠিক আছে। এখন আর এটাতে কি সমস্যা আছে, একটু এই যে সাদা ইয়ে আছে এগুলো একটু রিমুভ করতে হবে। এগুলো একটু রিমুভ করতে হবে। এগুলো রিমুভ করে দিব। ডান। ওকে, কন্ট্রোল জি। এই যে এটার কাজ শেষ, এটা আমাদের কপি করা হয়ে গেছে। আমরা এটা সেভ দিব। এখানে যে 3 দেই, এখানে 6 আছে না, আমরা এখানে দিয়ে দিব 7, এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা দিয়ে দেবো আমরা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটরে আরেকটা নতুন ইয়ে নিয়ে নেবো, হার্ড নিয়ে নেবো। কন্ট্রোল বি। ওয়াও, ঘটনা কি, এটা কপি করা হয়নি। এটা কপি করতে হবে। কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এখানে দিয়ে দেবো সেভ, ইপিএস, এখানে দিয়ে দেবো 7, এখানে দিয়ে দেবো 8, এখানে দিয়ে দেবো 10। ওকে, এই যে আরেকটা ইলাস্ট্রেশন আছে, ভেক্টর, আনগ্রুপ। ওয়াও, অনেক সুন্দর। কিন্তু এটা কি হয়েছে, মুভ হয়েছে দেখেন, একদম ক্লিয়ার, অসাধারণ। এটা আমরা সিলেক্ট করতে পারি শেপ বিল্ডার টুল দিয়ে। ওকে, এটা আমরা সিলেটি বানাতে পারি। এখানে আমরা সিলেটি দিয়ে দেব। কন্ট্রোল সি, এটা মাইনাস দিয়ে দেব। আর এটা 100% হয়ে গেছে, এক ক্লিকেই হয়ে গেছে। আর একটু ছোটো করব, এখানে দিয়ে দেবো সেভ, ইপিএস, এখানে 8 না, এখানে দিয়ে দেবো 9, এখানে দিয়ে দেবো 10। ডান, এটার কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, আমরা নতুন আরেকটা নিতে হবে, আউটপুট। ওকে, কন্ট্রোল বি, এই যে ব্ল্যাক কপিটা আমরা এখানে রেখে দিব। কালারফুলটাও কি হবে, অ্যাপ্রুভ হবে, এটাও অ্যাপ্রুভ হবে। এই যে মুখের সব কিছু আছে, কিন্তু মুখের ইয়েগুলো রয়ে গেছে না, মুখের এগুলো রিমুভ করে দিব। ওকে, এটা দিয়ে দিব সেভ, ইপিএস, এখানে দিয়ে দেবো 10। ওকে, আমাদের আরেকটা আছে, এটা কাজ করব।
এটা যদি আমরা মাইনাস করি, দেখেন এটা কিন্তু একদম ডিফারেন্ট টাইপের ইয়ে। হ্যাঁ, এখানে ট্যাক্সগুলো আমরা কি করতে পারি, আইডিয়া বেস্টন, এখানে ট্যাক্সগুলো ঠিক আছে পারফেক্ট, এই ট্যাক্সগুলোর একটু সমস্যা আছে, এই যে ট্যাক্সগুলো একটু ঝামেলাপূর্ণ আছে, ট্যাক্সগুলো আমরা একটু রিমুভ করে দিতে পারি। তো প্রথমত আমরা হাইড্রোপার টুল দিয়ে হলুদ কালারটা ইয়ে করব, হলুদ যতটা আছে এগুলো আমরা একটু সেই বিল্ডার টুল দিয়ে একদম রিমুভ করে দিতে পারি। একদম রিমুভ করে দিব, একদম রিমুভ করে দিব। একদম রিমুভ করে দিব। ওকে, ঠিক আছে। এখন আমরা এই যে কালার আছে এই কালারটা পিক করব, এই কালারের যতটা ইয়ে রয়েছে এগুলো আমরা একটু সেই বিল্ডার টুল দিয়ে রিমুভ করে দিব, শিফট ধরে, এই যে শিফট ধরে কালারের সাথে মিক্স করে দেব। এভাবে কাস্টমাইজ করতে হয়। ওকে, ডান। এখন হচ্ছে আমাদের এই কালারটা কি করব, সেই বিল্ডার টুল দিয়ে এই কালার টেক্সটগুলো রিমুভ করে দিব, ডান। আনগ্রুপ করি, এগুলো মাইনাস দিতে পারি, এগুলো রাখছি না, একটু সমস্যা আছে এগুলোতে। এখান থেকে একটা শেপ নিতে পারি, এখানে যে একটা ইয়ে ছিল, এটা অ্যারেঞ্জ দিয়ে আমরা সেন্ড টু ব্যাকে দিয়ে দেব। এই যে দেখেন এখন কিন্তু ইয়ে মনে হচ্ছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তারপর পেন, এখানে একটু আমাদের কি করতে হবে, পেনটা সঠিকভাবে হয়নি, আমরা চাচ্ছি আরও সঠিক করার জন্য। এখানে পেন টুল দিয়ে আমরা অ্যাঙ্কর এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব। এই যে এটা আছে এটা নিয়ে নেব আমরা, একটু অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমরা সেই বিল্ডার টুল দিয়ে এটা এক করে দিতে পারি। ওকে, ডান। আর মুখের হাসিটা আমরা সাদা কালার দিতে পারি চাইলে, পুরোটাই ইয়ে হয়ে গেছে। আগে সাদা কালারটা আমরা কি করতে হবে, সিলেকশনে আনতে হবে, তারপর সেই বিল্ডার টুল দিয়ে, না এটা করা যাবে না, সেই বিল্ডার টুল দিয়ে এই যে মুখে হাসি, সাদা হাসি, ওকে, কন্ট্রোল জি, এটা নিয়ে নেব আমরা, ঠিক আছে। ওকে, সেভ দিয়ে দেব। ইপিএস 3 না, এখানে 10, এখানে দিয়ে দেব 11। ওকে, এটা দিয়ে দেব 10, ডান। এটার কাজ শেষ, ফিনিশ দিয়ে দেব, কাজ শেষ, ফিনিশ দিয়ে দেব। ওকে, এটা দিয়ে দিব মাইনাস,
এই যে এগুলোই মানুষ কি করে ডাউনলোড দিয়ে কাজ করতেছে। এখানে একটু পার্টটা চলে গেছে, এই পার্টটা দিতে হবে। এটা ঠিক আছে, আনগ্রুপ করে এটা মাইনাস দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিব। আর বাকি সব ঠিক আছে। এখানে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা দিতে পারি, এখানে দিতে পারি। এখানে একটু সমস্যা আছে, এই লাইনটা আর একটু এদিকে যাবে, এটার সাথে অ্যাডজাস্ট হবে। এখন যদি আমরা এটা শেপ বিল্ডার টুল দিই, এটা আলাদা হচ্ছে না, এই যে এখানে ফাঁক থাকার কারণে সমস্যা আছে। অ্যাঙ্কর পয়েন্টের ইয়েগুলো এখানে ফাঁক আছে। এখন যদি শেপ বিল্ডার টুল দিয়ে পুরোটা করা যাবে না, শুধু এটা দিতে হবে। ওকে, দেখছেন অসাধারণ, এটা অনেক স্মুথ হয়েছে। কন্ট্রোল জি, হ্যাঁ এটা আমরা মিডিল দিতে পারি। এগুলোর চাহিদা রয়েছে ভাই, আর এগুলো নিয়েই তারা কি করতেছে, আফটার ইফেক্ট দিয়ে কাজ করতেছে। এখানে 12 দিয়ে দিব। তো নিজের স্কিল নিয়ে নিজে খুশি থাকা ভালো, অন্য অন্য স্কিলের দিকে আর যদি আপনি এগোতে চান, আপনার কিছুই শেখার, সব কিছু যদি আপনি স্কিল আয়ত্ত করার চেষ্টা করেন, কিছুই শিখতে পারবেন না। একটাই ধরে রাখতে হবে, এখানে আয় আসুক, ইনকাম আসুক বা নাই আসুক, হ্যাঁ এখানেই থাকতে হবে। সব কিছু শেখাতে গেলে আপনার যখন একদম এক্সপার্ট হয়ে যাবেন এগুলোতে, তখন আপনি অন্য অন্য স্কিলে এগোতে পারেন। ওকে, তো অনেকে আমার কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন। অবশ্যই আমি পার্সোনালি ক্লাস করাই, একজন একজন করে, আপনি পার্সোনালি ক্লাস করতে পারবেন। এখানে দিয়ে দিব মাইনাস, এটা অনেক সুন্দর সেই বিল্ডার টুল দিয়ে। না, টাইর কালারটা শুধু ইয়ে হবে, সেই বিল্ডার টুল দিয়ে এখানে টাইর কালারটা দিতে হবে। ও আচ্ছা, এখানে সমস্যা আছে, এই যে দেখছেন ভাই কোথায় কোথায় সমস্যা আছে। ওকে, দেখা যাক সে বিল্ডার টুল দিয়ে। কালারটা হবে এই কালার, হ্যাঁ ঠিক আছে। এখন অসাধারণ কনফারেন্স মিটিং না, এখানে ফ্রেমের কালারতে একটু কালার দিতে পারি, হোয়াইট কালার দিতে পারি। এখানে এই কালারটা দিয়ে দেবো, হোয়াইট কালারটা দিয়ে দেবো, না অন্য কালার দিতে পারি। এখানে হাইড ওভার টুল দিয়ে এই কালার ম্যাচ করতে পারি, না হলে হ্যাঁ এই কালার দিতে পারি। দেখেন ঠিক আছে। এখন কন্ট্রোল জি, অসাধারণ একটা ডিজাইন। এগুলো যদি একবার র্যাঙ্কিংয়ে চলে যায় ভাই, আর কিছু করা লাগবে না, আপনি বসে বসে ইনকাম করতে পারবেন।
কারণ এগুলো রিসার্চ করছি কোথা থেকে, ইনসাইট থেকে, যেগুলো ডাউনলোড হচ্ছে বেশি এগুলো থেকেই রিসার্চ করতেছি। ওকে, এটা দিদি ফিনিশ, এটা ফিনিশ। এটার চাহিদা প্রচুর, এগুলোর চাহিদা অনেক, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমরা এখানে আনগ্রুপ করে এটা মাইনাস দিতে পারি। এগুলো মাইনাস দিয়ে দেব। হ্যাঁ, একটু রিলিজ কম্পাউন্ড দিতে পারি এখানে। ওকে, এগুলো মাইনাস দিয়ে দিব। ডান। এখানে ইয়েটা চলে গেছে না, ওকে এখানে পাত চলে গেছে কিছু। আহা, এত সময় লাগে শেপ নিতে, একটু সময় নেবে। শেপ লোড হয়ে গেছে, স্টপ স্টপ। এখন আমাদের এটা হাইড্রোপার টুল দিয়ে এই কালারটা পিক করে নিতে পারি। এই যে এখন সেম হয়ে গেছে, সেম এভাবে এখানেও, এখানে ফাঁকা রাখতে পারি চাইলে, আর চাইলে দিলে দিতেও পারি। শেপ লোড হবে একটু। ওকে, লোড হচ্ছে। হয়ে গেছে না? ওকে, এখন যদি আমরা কন্ট্রোল জি দিই, হ্যাঁ দেখেন কত সুন্দর, এটা 3D আকারে এখানে আছে, সুন্দর না? বাট এখানে একটু খারাপ লাগতেছে, এই যে এগুলো একটু কমাতে পারি আমরা, আনগ্রুপ করে একটা পাত কমাতে পারি। এখন ঠিক আছে না? কন্ট্রোল জি। এগুলো যদি একবার র্যাঙ্কিংয়ে চলে যায় ভাই, বারবার ডাউনলোড হবে। হ্যাঁ, ওকে আমরা সেভ দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো 14, এখানে দিয়ে দেবো 10। ডান। ওকে, এটা ফিনিশ, এটা ফিনিশ। হ্যাঁ, এটা নিয়ে কাজ করতে পারি। এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, চাইলে আমরা হোয়াইটগুলো রিমুভ করতে পারি। এগুলো আমরা মিডিলে নিতে পারি। সেভ দিয়ে দেব। ইপিএস এখানে 14 আছে না, এখানে দিয়ে দিব 15, এখানে দিব 15, 10 দিব। ডান।
এটা ফিনিশ, এটা ফিনিশ। ওকে, এটা অনেক স্মুথ একটা ডিজাইন। অবজেক্টের কালার কি আলাদা আছে, সেজন্য এটা এই যে স্মুথলি আসতেছে ডিজাইনটা। ওকে, এটা দিয়ে দিব সেভ EPS 3, এখানে দিয়ে দিব 16, 15 আছে না, এখানে দিয়ে দিব 16। ওকে, এখানে দিয়ে দিব 10। ডান, এটা দিয়ে দিব ফিনিশ। অনেক কোয়ালিটিফুল ডিজাইন এগুলো। এটাও সেম। ওয়ার্ম টুল দিয়ে আমরা এটা মাইনাস করে দিব। অসাধারণ। এখানে দিয়ে দিব সেভ EPS, এখানে দিয়ে দেবো 17। হ্যাঁ, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ। এটাকে কালারটা তো পুরো ইয়ে হয়ে গেছে না। আচ্ছা, আমরা আনগ্রুপ করে দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে না, তেমন কোয়ালিটিফুল না এটা। তারপর আমরা দেখতেছি কিছু করা যায় কিনা না। ওকে, %100 অ্যাপ্রুভের সম্ভাবনা নাই এটাতে। 50% অ্যাপ্রুভ হবে এরকম। 50-50 আছি আমরা এটাতে। Ctrl+G, এটা মিডিলে দিয়ে দেব, এটা মাইনাস দিয়ে দেব। সেভ EPS 3, এখানে দিয়ে দেবো 18। ডান, এটা দিয়ে দেবো ফিনিশ। এটা মাইনাস দিয়ে দেব। এখানে দিয়ে দেবো সেভ 18 না, এখানে দিয়ে দেবো 19। এখানে দিয়ে দেবো 10। এটা দিয়ে দেবো ফিনিশ। আনগ্রুপ করে, ওয়াও, সেরা, একদম সেরা হয়েছে এটা। এটা যে শিলটি একবার তৈরি করতে পারি, বিশাল ভাইরাল হয়ে গেলে একবার ডাউনলোড আসবে বারবার। সুন্দর না এটা? অনেক সুন্দর। আবার এখানে নষ্ট করে দিছে একটু, এটা আমরা পরবর্তীতে, আচ্ছা এটা একটু আমরা গ্রুপ করে Ctrl+G, এটা দিকে আনতে পারি, আর এটা একটু ব্ল্যাক করে দিতে পারি। ওকে, এটা ব্ল্যাক করে দিলাম। আর এখানে ওয়ার্ম টুল দিয়ে এই যে সাদা কালারটা আছে, ও স্মুথলি একবারে ইয়া হয়ে গেছে। Ctrl+G,
এটা মিডিলে রাখতে পারি, আর একটু ছোট হবে। এই গাছের নাম কি আমি জানি না ভাই, কিন্তু অনেক সুন্দর। কন্ট্রোল সি দিব, আর এটা ইয়ে করে দিব, এটা সেভ দিয়ে দেব। সেভ, এখানে দিয়ে দিব 19 না, এখানে দিয়ে দেব 20। এটা 20 দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব 10। এগুলো শেষ কাজ, এগুলো ফিনিশ দিয়ে দেব। আমাদের হাতে আর বেশি নাই ডিজাইন, এটা ইয়ে দিতে পারি। ওকে, আরেকটা নতুন নিব আমরা, 4000 বাই 4000 পিক্সেল। এখানে কন্ট্রোল বি, এই যে শিরোটিটা চলে এসেছে। আমরা একটু ছোটো করতে পারি, এটা মিডিলে নিতে পারি। এখানে দিয়ে দেব সেভ, এখানে দিয়ে দেবো ইপিএস, এখানে দিয়ে দেবো 21, এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা ফিনিশ দিয়ে দেব। ওকে, এটা সুন্দর হয়েছে, বাট প্লাস চিহ্নটা রাখা যাবে না। সেজন্য আমাদের কি করতে হবে, হাইড্রোপার টুল দিয়ে এই কালারটা রাখলাম, প্লাস চিহ্নটা রাখা যাবে না, কারণ এটা রিজেক্ট করে বেশি। প্লাস চিহ্ন থাকলেই রিজেক্ট করে। ইনস্পুলেন্ট প্রপার্টি দিয়ে অ্যাম্বুলেন্স থাক, সমস্যা নেই। যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন মানেই রাখা যাবে না। এগুলো একটু নাই করে দিতে হবে। ওকে, এখন ঘটনা হচ্ছে এই যে এখানে শেপ নাই, মাইকটা আলাদা আছে। কন্ট্রোল জি, মাইকটা এদিকে লাগাইয়ে দিতে হবে। এমন বাটে লাগাতে হবে। এটা দিয়ে দিব আমরা অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। এই ঠিক আছে, এটা আর একটু ভেতরে নিলে সমস্যা নেই। এই যে ঠিক আছে না? এখন যদি আমরা এটা কন্ট্রোল জি দিই, এখন আমরা এটা মিডিলে নিয়ে নেব। ওকে, এখন দিয়ে দেবো এটা সেভ। ওকে, অ্যাম্বুলেন্স প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে। 21 না, এখানে দিয়ে দেবো 22, এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা দিয়ে দেবো ফিনিশ, এটা দিয়ে দেবো ফিনিশ। ওয়ার্ল্ড ম্যাপ, এই যে আরেকটা ম্যাপ আছে। ওকে, ওকে ডান। এটা দিয়ে দিব মিডিলে, ডান। ওকে, এটা দিয়ে দিলাম মিডিলে, এটা দিয়ে দিব। এগুলো না দিলেই হবে মোটামুটি, তারপরে দিচ্ছি, আর কিছু করার নাই। এসটা দিতে পারি, পেমেন্ট মেথড, এটা দেখাচ্ছে না। সুন্দর, ভেক্টরটা সুন্দর দিছে, অনেক সুন্দর। কন্ট্রোল জি। ওকে, এটা আমরা সেভ দিয়ে দেব। ইপিএস, এখানে দিয়ে দেব 23, এখানে দিয়ে দেব 10।
ওকে, এটা ফিনিশ দিয়ে দেবে, এটা ফিনিশ। ওকে, এটা মাইনাস দিয়ে দিলাম। এটা অনেক কোয়ালিটিগত অনেক সমস্যা আছে। এটা কোয়ালিটি 100% কোয়ালিটি ইস্যু ধরবে, সেজন্য এটার মায়া ছাড়তে হবে। এই ডিজাইন ফিনিশ দিয়ে দিতে হবে, ফিনিশ। এটা দেখতে পারি আমরা একটু, গ্লোবাল সিকিউরিটি। হ্যাঁ, এটা অনেক সুন্দর, গ্লোবাল সিকিউরিটি ওয়ার্ম টুল দিয়ে। ওকে, কন্ট্রোল জি, এখানে দিয়ে দেব সেভ ইপিএস, এখানে দিয়ে দেব 24, এখানে দিয়ে দেব 10। ওকে, এটা ফিনিশ, এটা ফিনিশ। ওকে, এটা দিয়ে দেবো আনগ্রুপ। ওকে, ডান। এটা অসাধারণ একটা ডিজাইন। কন্ট্রোল জি, এখানে আলাদা করা আছে না, ঠিক আছে, অসাধারণ। বাট এটার এগুলো ইয়েটা নিয়ে সাইজটা হবে 4000 বাই 2000, মানে 2000 দিয়ে দেবো। ওকে, এখানে দিয়ে দেবো সেভ এপিএস, এখানে দিয়ে দেবো 25, এখানে দিয়ে দিব 10, ডান। ওকে, আমরা আজকের মতো কাজ মোটামুটি কমপ্লিট করে নিতেছি, দেখা যাক কি হয়। লাস্ট এটা রয়েছে হয়তো। ওকে, ডান। এখানে আরেকটু সমস্যা আছে, সব চলে যাবে, দরকার নেই। এগুলো টুকটাক একটু সমস্যা আছে, এগুলো একটু আনগ্রুপ করে রিমুভ করতে হবে। যেমন ধরুন এটা রিমুভ করতে হবে। কন্ট্রোল জি, ওকে, সেভ দিয়ে দেব। পঁচিশ, এখানে দিয়ে দেবো 26, এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা দিয়ে দেবো ফিনিশ, ফিনিশ। ওকে, আমাদের মোট কতটা হয়েছে? 26টা হয়ে গেছে না? 26টা। এখন হচ্ছে আমাদের মেটা ইনজেক্টর প্রো দিয়ে 26টা আমরা জেনারেট করে নেব। হ্যাঁ, এখানে ভেক্টর দিব, আর ভেক্টর ইলাস্ট্রেশন এটা দিব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিলেই হয়। ওকে, ইপিএস 3, এই হচ্ছে আমাদের 26টা না? এই 26টা আমরা স্টার জেনারেটর দিব। ও, লোড হচ্ছে নাকি এখনো? 26টা। ওকে, স্টার জেনারেটর দিব। হ্যাঁ, প্রসেস হচ্ছে। এই যে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে? এটা আলাদাভাবে করা লাগবে না। এখানে দেখেন টাইটেল কিওয়ার্ড একসাথে চলে আসছে এখানে, ঠিক আছে? ডান। এখানে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে আপনি এখানে ক্লিক করে এখানে রিজেনারেট দিবেন। রিজেনারেট দিয়ে দিলে এটা রিজেনারেট হবে, টাইটেল কোডটা সুন্দর করে হবে। তাহলে দেখেন এতে কত সুবিধা। এই মেটাডাটা প্রো ইনজেক্টর প্রোটা কত সুবিধা দিতেছে। এখানে স্মুথলি কাজ করতেছে, অ্যাপ্লিকেশনটা স্মুথলি কাজ করতেছে। ওকে, আমরা কোন অ্যাকাউন্টে দিব এটা একটা বিষয়।
আমরা এখানে মাইনাসে যাই, কোন অ্যাকাউন্টে আমাদের ফাইল কম আছে এটা একটু দেখতে হবে আমাদের। এই অ্যাকাউন্টে অলরেডি আছে প্রচুর ফাইল, এই যে ভেক্টর ফাইল প্রচুর আছে। আমরা যদি এই অ্যাকাউন্টে যাই, দেখেন আমাদের এই অ্যাকাউন্টে কেমন আছে ফাইল, পর্যাপ্ত আছে, আরও 1 সপ্তাহ চলবে। 25টা কমপ্লিট হয়ে গেছে, 26টা একটা হয়নি না, আচ্ছা একটা হয় নাই, এটা কি জন্য হয়নি, এটা রিজেনারেট করবো আমরা, রিজেনারেট করব, ওকে হয়ে গেছে। এখানে এখন যদি আমরা ইয়েতে যাই, এই অ্যাকাউন্টে মোটামুটি আছে না, তাহলে আমরা এই অ্যাকাউন্টেই দিয়ে দিব, প্রথম অ্যাকাউন্টে আমাদের দেখা যাক। প্রথম অ্যাকাউন্টেও আছে আমাদের প্রচুর ভেক্টর, প্রচুর না মোটামুটি আছে। এই যে এখানে শুধু জেপিজি আছে, কিছু শিলটি আছে, আর কতটা আছে 538টা, দেখা যাক। ওকে আপলোড দিয়ে দেব ইপিএস 3। এই যে এখানে এসসি হয়ে গেছে, 1 2 3 ছিল না, এখানে 26টা, একদম 26টা। এই যে আমরা ব্যাকটেজিতে দিব এই ডিজাইনগুলো, ব্যাকটেজি অ্যাকাউন্ট আমাদের, এই যে ব্যাকটেজিতে আমরা আরেকটা ডাউনলোড পাইছি গতকালকে, গতকালকে একটা ডাউনলোড হয়েছে, বাহ আজকে আরেকটা হয়ে গেছে। এই যে 2টা ডাউনলোড হয়েছে। এই যে এটা তো প্রো দিয়ে দিছিলাম, কিন্তু আর্নিংটা তো তেমন ভালো দিল না, 12 সেন্ট দিছে, আর্নিং 12 সেন্ট দিছে, ভালোই দিছে, খারাপ না। এই যে এই ডিজাইনে, এটা হচ্ছে এআই ভেক্টর, এটা ডাউনলোড হয়েছে। তো ব্যাকটেজিতে ডাউনলোড আসবে ভাই, এখানে দেখেন অ্যাপ্রুভ আছে ফাইল অনেক আমাদের। আমরা যদি আর্নিংয়ে যাই, আমাদের কোনটা ডাউনলোড হয়েছে, এই যে 12 সেন্ট দিছে, এটা দিয়ে 16 সেন্ট, এগুলোতে দিয়ে দিছে একদম কম, সেন্টের কম দিয়ে দিছে, সেন্টের কম কি জানি না ভাই, সেন্টের কম দিছে, এটাতে দিছে 12 সেন্ট, ভালোই দিছে। প্রো দিয়ে দিলে ভালো একটা আর্নিং দেয়, আমি শুনছি। 12 সেন্ট কম কিসের, 100 বার যদি ডাউনলোড হয় ভালোই একটা ইয়ে হতে পারে। ওকে আমরা এখানে আপলোড যাব, আপলোডে গিয়ে আমাদের এই যে 26টা দিয়ে দেব। তাহলে প্রো দিয়ে দিলে, একজন ভাই আমাকে পরামর্শ দিচ্ছে প্রো করে দিলে ভালো একটা আর্নিং দেয়। ওকে, তো এখানে শাটার স্টকে দিতে পারি। শাটার স্টকে কি হচ্ছে, জেপিজিগুলো অ্যাপ্রুভ হচ্ছে, বাট এই যে জেপিজিগুলো অ্যাপ্রুভ হচ্ছে, বাট এখনো কি হয়নি। ভেক্টর যেগুলো দিয়েছিলাম কিছুটা রিজেক্ট হয়েছে, কিছুটা রয়ে গেছে, তার মানে এগুলো অ্যাপ্রুভ হবে, এক সময় অ্যাপ্রুভ করে নিবে। তার মানে দিতে থাকেন ভাই, এক সময় অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু অনেকে বলছেন ভাই আপনার অ্যাকাউন্ট রিস্কে পড়ে যাবে, অ্যাকাউন্টে চলে গেলে যাক ভাই, কিছু করার নাই। কারণ হচ্ছে কি, অনেকে করতেছে এরকম আর্নিং, দেখা যাক আমাদের আর্নিংটা কেমন হয়। আমাদের বেশিরভাগই অরিজিনাল ডিজাইন আছে, অত সকাল আমাদের অ্যাকাউন্ট নিবে না, বেশিরভাগই আমাদের জেপিজি অরিজিনাল, ক্যামেরাতে হাতে তোলা, মোবাইলে তোলা, এগুলো আপস্কেল করে দিছি। খাবারের বিশেষভাবে এই যে ডাটা ক্যাটালগে নিয়ে গেছি, তো আশা করা যায় এগুলো অ্যাকাউন্ট রিস্কে যাবে না। এখানে যদি আমরা অ্যাডে যাই ব্যাকটেজিতে, কি হয়েছে, এখনো লোড হচ্ছে নাকি? গো টু আপলোডে যাই যদি, ওকে। ও আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আচ্ছা আমরা আমাদের অ্যাডোবি স্টকে কি হলো, 26টা লোড হয়ে গেছে। আমরা যদি শিফট ধরে এখানে ক্লিক করি,
এই যে দেখেন 26টা লোড হয়ে গেছে এখানে। এআই টিক মার্ক করে দিব, সেভ দিয়ে দেব। ওকে, এখানে সেভ দিয়ে দিলাম, ডান। কি বলতেছে, সাম অফ চেঞ্জ কোড নট বি সেভ, প্লিজ কারেক্ট দ্য আইটেম হাইলাইটেড ইন রেড ব্লক। কি বলতেছে এখানে, এখানে তো আপলোড সিএসবি দেওয়ার কথা না, কারণ কি এখানে এসইও করে দেয়, একসাথে এসইও করে দেয়। তারপর আমরা ডাউনলোড সিএসবি যদি দিই, এত সময় নিতেছে। কি বলতেছে এটা জানি না ভাই, এগুলো কি বলতেছে। এখানে রেড চলে আইছে কেন জানি না। টাইটেল কিওয়ার্ড তো আইছে, তারপরে এখানে দেখাচ্ছে। আচ্ছা আমরা এটা রিলোড দেই, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। হ্যাঁ, ওয়াও, অ্যাকাউন্ট খুঁজে মিলতেছে না, এটা আবার কি ধরনের সমস্যা। আচ্ছা, সার্ভারের সমস্যা ছিল। আমি মনে করলাম যে আমার অ্যাকাউন্ট চাঁদের দেশে চলে গেল নাকি। অনেকের অ্যাকাউন্ট চাঁদের দেশে চলে যাচ্ছে ভাই, সেজন্য ভয় করে, হঠাৎ কি জানি ভুল হয়ে যায়, কি জানি চলে যায়। আশা করি চলে যাবে না, আমরা কাজ করতেছি বুঝে শুনে। হ্যাঁ, এখানে এগুলো এআই টিক মার্ক করে দিব, সেভ, এআই টিক মার্ক, সেভ। ওকে, আমাদের 1417টা কি আছে, অ্যাপ্রুভ আছে, ডাউনলোড আছে 40টা। আশা করা যায় পরবর্তীতে আরও ডাউনলোড হবে। কোয়ালিটি ফুল ডিজাইন দেওয়ার চেষ্টা করতেছি, প্রচুর ডিজাইন আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এগুলো অ্যাপ্রুভ হয়েছে, অনেক র্যাঙ্কিংয়ে যেতে একটু সময় নেবে। এগুলো লং প্রসেস বাই লং প্রসেস, সেজন্য সব মার্কেট প্লেসে একটু একটু করে কাজ করে রাখেন, এক সময় না এক সময় আর্নিং আসবেই। ওকে, আমরা এটাতে ক্লিক করব, প্রো দিয়ে দিব, এআই টিক মার্ক করে দিব, ফ্লো, সাবমিট, সাবমিট দিয়ে দিব। ঠিক আছে, ক্লোজ উইন্ডো। এটাতে একটু সমস্যা আছে। আচ্ছা, টাইটেলে সমস্যা। হ্যাঁ, এটা কি প্রো দেওয়া? হ্যাঁ, এটাতে দিব, সাবমিট। ওকে, আর এগুলো হচ্ছে অরিজিনাল, এগুলো আমরা সিলেক্ট অল, প্রো দিয়ে দিব। এগুলো এআই টিক মার্ক করবো না, সাবমিট দিয়ে দেব। ওকে, ডান। আমরা যদি ডিমস টাইমে দেখি, ডিমস টাইমে ডাউনলোড কম, অ্যাপ্রুভ বেশি, প্রচুর ফাইল অ্যাপ্রুভ হয়। 20-30 হাজার ফাইল যদি অ্যাপ্রুভ করাতে পারেন, ডাউনলোড 100 হবে এরকম। এই যে দেখেন, একটা ডাউনলোড পাইছি আমরা শুধু। ওকে, শাটার স্টকে এই অপশানটা বারবার আসে, তো এটা কিছু না, এটা বারবার আসে, এটা অটো হয়ে গেছে। আপনি এখানে দেখাচ্ছে অ্যাপ্রুভড, তারপরেও কিন্তু বারবার আসতেছে। ওকে, আমরা পোর্টফোলিওতে চলে যাব, সাবমিট কন্টেন্ট,
হ্যাঁ, কি হলো? এই মাত্র 6টা আসলো। এগুলো ডিলিট দিয়ে দেব, 6টা আসার কথা না। ওকে, আমাদের আসার কথাটা। ওকে, আমরা আপলোডে যাব। আপলোডে গিয়ে EPS3 এই দিয়ে দিব 26টা, একদম 26টা আমরা সাবমিট দিয়ে দিব। তো এভাবে আমরা প্রতিনিয়ত ভেক্টর ডিজাইন করতে পারি। শিলটি আপাতত অ্যাপ্রুভ কম হচ্ছে, অনেকের বেশি হচ্ছে। আমি তো অনেক শিলটি নিয়ে কাজ করছি, সেজন্য আমার অ্যাপ্রুভ কম হচ্ছে, সিমিলার বেশি আসতেছে। তাহলে এগুলো লোড হয়ে গেছে, আশা করা যায় এগুলো অ্যাপ্রুভ হবে। ক্যাটাগরি কি দিতে পারি আমরা? পিপুল, বিজনেস দিতে পারি, বিজনেস রিলেটেড, বিজনেস ফিনান্স না, ফিটনেস দিতে হবে। আচ্ছা, এটা কারের ক্ষেত্রে আমরা কি দিতে পারি? টেকনোলজি, অ্যাবস্ট্রাক্ট না, আমরা দিতে পারি এখানে অবজেক্ট, এটা দিতে পারি। ওকে, এখানে আরেকটা আছে কার, এখানে দিয়ে দেব মেডিকেল, সায়েন্স দেব না হেলথ কেয়ার, মেডিকেল, হ্যাঁ এটা দিব। আর দিয়ে দিব অবজেক্ট, যেহেতু এটা বস্তু। ওকে, আর বাকি সব আমরা দিয়ে দিব পিপুল, নেচার, এগুলো দিয়ে দিতে পারি। আচ্ছা, এই দুইটা আমরা একটু নেচার দিয়ে দিতে পারি, নেচার। এখানে দিয়ে দেব আর্টস, এখানে দিতে পারি আমরা, এগুলো হচ্ছে সিকিউরিটি, এটা হচ্ছে সিকিউরিটি, এটা দিতে পারি আমরা অবজেক্ট, সায়েন্স, সাইন অ্যান্ড সিম্বল, এগুলো দিতে পারি। আর দিতে পারি গ্লোবাল সিকিউরিটি, না এখানে ইন্ডাস্ট্রিয়াল, দিতে পারি। ওকে, আর বাকি সব আমরা দিয়ে দিব পিপুল, আর দিয়ে দিব ফিটনেস, না পার্কস, অবজেক্ট, এডুকেশন দিতে পারি, এডুকেশন, পিপল, এডুকেশন। ওকে, এগুলোর সাথে সাথে রিজেক্ট করবে যদি তারা বুঝে যায় এআই, সাথে সাথে রিজেক্ট করতে পারে, এটা করতে পারে। ওকে, আপাতত আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আর এখানে আমরা লোড করে নিছি না, আর 51টা লোড হচ্ছে, একটু সময় নেবে। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এই যে ডাউনলোড আসতেছে ভাই, ডাউনলোড আসবে আরও হয়তো। বেশিরভাগই সার্টিফিকেট দিয়েছিলাম আমরা একটা যেতে।
ডিমস টাইমে ডাউনলোড নাই বলতে গেলেই। আচ্ছা আমরা যদি দেখি অ্যাডোবি স্টকে, তো আমাদের অ্যাডোবি স্টকেও ফাইলগুলো দেওয়া হয়ে গেছে, আমরা আগামীকালকে সাবমিট করে দিব। অনেক কোয়ালিটিফুল ডিজাইন আছে, আমরা পরবর্তীতে আরও ডিজাইন করব। আমরা যদি দেখি এখানে আমাদের 27-এ এই যে ডিজাইনগুলো ইউনিক টাইপের ইনসাইড দেখে আমরা করছি, এগুলো নিয়ে আমরা একটু কাজ করছি, এগুলো আমরা একটু কাস্টমাইজ করব। তারপর 26-এ কিছু আছে, 26-এ না 25-এ আছে, 25-এ কিছু না অনেকটাই আছে, এই যে এগুলো আমরা কাস্টমাইজ করব। তো অনেক কাস্টমাইজ করার অনেক রয়ে গেছে, ডিজাইনগুলো আমরা কাস্টমাইজ করে নিই। ওকে, আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।